বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি চন্দ্রহাস উপন্যাসের শেষ পর্ব। এই পর্বটি খুবই রোমহর্ষক হতে চলেছে। এই অন্তিম পর্বে রাঘব, ঋষান এবং ভৈরবকে নিয়ে রয়েছে একটি দুর্ধর্ষ কাহিনী। কিন্তু শেষমেশ এই কাহিনীতে কার জয় হবে আর কার পরাজয়, সেই সব জানতে হলে এই পর্বটি অবশ্যই শুনতে হবে। তাহলে চলুন আর দেরি না করে এই পর্বটি শুরু করা যাক। আজ মহাষ্টমী। সকালে
মোমের আলো ও ক্ষীণ বৈদ্যুতিক আলোতে শেষ পর্যন্ত দেখতে পাওয়া গেল ছায়ামূর্তিকে। একটা নয়, দুটো বিজ্ঞানের ব্যাখ্যা, অন্য ব্যাখ্যা সহজেই অনুমেয়। হয়তো ব্রজনারায়ণ এবং সৌদামিনী এখন আর মানুষের তালিকাতেই পড়ছেন না। রাঘব হঠাৎ বলে উঠলেন, সরে যাও ওদের সামনে থেকে। বিদ্যুৎ বেগে রেবা, আদিত্য, ঋষান সঙ্গে সঙ্গে সরে গেলেন। সৌদামিনী প্রবল আর্তনাদ করে কান চেপে মাটিতে বসে পড়লেন। ব্রজনারায়ণ এগিয়ে এলেন সামনে। পুরোহিত মশাই মন্ত্র বন্ধ করেননি। জয় ভৈরবের জয়, জয় ভৈরবের জয় বলতে বলতেই ফল কাটার যে বড় বটিটি সোজা করে রাখা ছিল তাতে ঝুপ করে পড়ে গলা দিলেন ব্রজনারায়ণ। মুহূর্তে ছিন্ন হলো মস্তক, রক্ত ছিটকে পড়ল মন্দির প্রাঙ্গণে। রক্তাক্ত হলো মাঠ, রক্তদন্তিকার মূর্তি। ধরটি মাটিতে ছটফট করতে লাগলো। রেবা ভয়ে সংজ্ঞা হারালেন। অনুজ নারায়ণ এসে তাকে ধরলেন। ঋষান আদিত্যের হাত পা যেন অবশ হয়ে এলো। রাঘব নিজেকে স্থির রাখার
প্লাস্টিকের পাটাতনটা ভালোভাবে দেখা যায়। রাসায়নিক দিয়ে এমনভাবে লেপন করা হয়েছে যে লোহার পাটাতন হলেও জং পড়েনি। ঠিক এরকমই এক রাসায়নিক চাবির গায়েও ছিল। বোধনের দিন স্নান করানোর সময় দেবী মূর্তির
হয়েছে বুঝে শুধু খাবার পরিবেশনে দেরি হওয়ায় তুলনামূলক মৃদু মন্দ গর্জন। কান খাড়া করে এগিয়ে গেলেন তিনজন, এক হাতে চন্দ্রহাস ও অপর হাতে মশাল নিয়ে। অন্যান্য দিন রাঘবের পক্ষে চলা মুশকিল হতো, আজ কোন জাদু বলে তিনি এসব অবলীলায় করতে পারছেন একমাত্র মা চণ্ডী হয়তো জানেন। আজ আরো কিছুটা এগিয়ে যাবার পর মনে হলো সুড়ঙ্গ প্রথমবারের মতো কেঁপে উঠল, সঙ্গে গর্জন। প্রায় পড়েই যাচ্ছিলেন তিনজন সেই ঝাঁকুনিতে। প্রাণীটা যেন এতক্ষণে কোনো অভিসন্ধির কথা জানতে পেরেছে, আর তা বোঝা মাত্রই থাবা দিয়ে মাটিতে আঘাত করে তেড়ে আসছে এই দিকে। ততক্ষণে পুস্তক যে কারাগারে রাখা ছিল সেখানে চলে এসেছেন তারা। সেটার তালা ভাঙা অবস্থাতেই ছিল। রাঘব নির্দেশ দিলেন, সবাই কারাগারে ঢুকে পড়ো। সঙ্গে সঙ্গে বাকি দুজন তাতে ঢুকে পড়লেন। শেষে ঢুকলেন রাঘব। পূর্ণাঙ্গ প্রাণীটিকে এই প্রথমবারের জন্য আদিত্য ও ঋষান দেখতে পেলেন। রাঘবও চেয়ে রইলেন সেই দিকে। আজ যেন আরো বিকট লাগছে প্রাণীটিকে। খড়গদন্ত দুটি অপেক্ষা করছে অস্থি থেকে মাংস খুবলে নেবার সময় মাংসে চেপে বসবে বলে। কালো লোমশ শরীর আর কান ঢাকা কেশর গুচ্ছ নিয়ে সে উঠে দাঁড়ালো কারাগার ধরে। মুহূর্তের মধ্যে থলি থেকে মাংসের একটা বড় খণ্ড তুলে কারাগারের ডান দিকে, মানে যেদিকে সুড়ঙ্গ দ্বার, সেদিকে ফেলে দিলেন আদিত্য। সঙ্গে সঙ্গে প্রাণীটি সেদিকে লাফিয়ে পড়ল। টর্চের ঝলকানিতে এক পলকে মনে হলো ব্রজনারায়ণের ডান হাতটা ছুঁড়ে দিয়েছেন আদিত্য। আদিত্য, আপনি এদিকটা সামলান, আমি আর ঋষান ভৈরবের সমাধিতে যাচ্ছি। তালা খুলে উল্টো পথে চলতে থাকলেন রাঘব আর ঋষান। পেছন থেকে রাস্তা আগলে দাঁড়ালেন আদিত্য নারায়ণ। এক হাতে সৌদামিনীর বাঁ পায়ের কাটা অংশ, ডান হাতে তলোয়ার, এক কোণে টর্চটাকে ঝুলিয়ে রাখলেন। কালো সিংহ ও আদিত্যকে পেছনে ফেলে এগিয়ে চললেন রাঘব, ঋষান। যখন শেষ কারাগারের দরজায় এসে পৌঁছালেন তারা, ততক্ষণে পেছন থেকে শুধু গর্জন শোনা যাচ্ছে আর মাঝে মাঝে আদিত্যের হুঙ্কার। দুবার পিস্তল গর্জে ওঠায় সুড়ঙ্গে কাঠ ফাটানো শব্দ হলো। চোখে কিছুই আর দেখা যায় না, আলো এই অন্ধকার কাটাতে অক্ষম। নিস্তব্ধতা ভেঙে বলে উঠলেন রাঘব, ঋষান, দরজাটা খোল, তালাটা ভেঙে ফেল। ঋষান যন্ত্রবৎ আদেশ পালন করল। টর্চের তীব্র আলো এবং মশালের শিখা
ভেতরে হাত ঢোকায়, কিছু মাটি সে সেখান থেকে তুলে আনে, পকেট থেকে একটা ছুরি বের করে তা দিয়ে নিজের গালে আঁচড় দিলেন। এরকম ভাবাটাই তোদের ভুল। সাধক প্রতাপ নারায়ণ তান্ত্রিক উপাচারে এই তেল বানিয়েছে। প্রবাহ শুরু হয়। রাঘব আদিত্য দুজনেই সাধারণ জামা কাপড় পরে এসেছিলেন। এখন তাদের রীতিমতো ঠান্ডা লাগছে, যেন সুড়ঙ্গের পৃথিবী আবার ফিরে যাচ্ছে প্রাগৈতিহাসিক যুগে। সেরকম অনুভূতি হতে থাকে তাদের। টর্চ ও মশালের আলোতে দেখা যায় সুড়ঙ্গের কালো দেওয়াল থেকে ডানা মেলে ধীরে ধীরে কিছু পাখি ওড়ার চেষ্টা করছে। পাখিগুলোর নাম তারা জানেন না, হয়তো অনেক বছর আগেই লুপ্ত হয়ে গেছে এই প্রজাতি।
রাঘব আর আদিত্য বুঝতে পারেন ভৈরব তার তন্ত্র বলে সুড়ঙ্গের ভেতরে এক আলাদা বাস্তুতন্ত্র বানিয়ে রেখেছিল, এক অবিশ্বাস্য বাস্তুতন্ত্র যা স্বাভাবিক বোধ বুদ্ধি এমনকি স্বাভাবিক তন্ত্রবিদ্যারও বাইরে। হয়তো কালো সিংহ কিভাবে এত বছর ধরে এই সুড়ঙ্গে বেঁচে থাকছে বুঝতে অসুবিধা হচ্ছে না আর। সুড়ঙ্গের শুরুতে এত যে হাড়গোড়, সন্দেহ হয় সব মানুষের নয়, কিছু হয়তো এই সুড়ঙ্গের বাস্তুতন্ত্রজাত প্রাগৈতিহাসিক কোনো প্রাণী। পাখিগুলোকে দেখে রাঘবের মাথায় এই সব কথাই ঘুরতে থাকে। এক আত্মার ডানার ঝাপটায় শুয়ে পড়তে বাধ্য হলেন তারা। শুয়ে শুয়েই দেখলেন সেই আশ্চর্য দৃশ্য। দেখে গায়ের রোম খাড়া হয়ে উঠল, শিরদাঁড়া দিয়ে যেন হিমবাহ বয়ে গেল। ভয়ে কুঁকড়ে গেলেন দুজনেই। লড়াই এবার ভৈরব সনে। ঋষানের রক্ত ভৈরবের সমাধির মাটিতে পড়ছে, আর সেখান থেকেই ধীরে ধীরে তৈরি হচ্ছে একটা অবয়ব। সমাধি জুড়ে ঘূর্ণিপাক খাচ্ছে সেই অবয়ব। সেই অবয়বে মন্থর গতিতে জুড়ছে অস্থি, মজ্জা, রক্ত, মাংস। অবয়ব একটা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হচ্ছে। না, মানুষ বলা ভুল হলো, এ এক দানব। কারণ মানুষের এই প্রজাতি বহু বছর আগে বিলুপ্ত হয়ে গেছে পৃথিবীর বুক থেকে। ভৈরব যেন আবার জন্ম নিয়েও নিজের তন্ত্র বলে সিংহটির মতোই ফিরে গেছে মানুষের আদি রূপ ধরে। এই রূপ কদর্য, এই রূপ বীভৎস, এই রূপ নারকীয়। রাঘব উঠে দাঁড়ালেন, পেছনে আদিত্য। ভৈরব সম্পূর্ণ আকৃতি পেয়ে গেছে। তার করটি বৃহদাকার, সারা শরীর লোমে আবৃত, হাত তীক্ষ্ণ নখরযুক্ত এবং কাঁধ ঈষৎ উঁচু। এতদিন পর মুক্তি পেয়ে দুহাত দুদিকে ছড়িয়ে বুক ভরে শ্বাস নিল ভৈরব। তার শ্বাস প্রশ্বাসে সুড়ঙ্গের বাতাস গরম হয়ে উঠল, যেন এইমাত্র কেউ বিষ মিশিয়েছে সে বাতাসে। তারপর ঋষানকে কোলে তুলে নিল সে। ততক্ষণে ঋষান ক্লান্ত হয়ে ভৈরবের পায়ের কাছে প্রায় লুটিয়ে পড়েছিল। রাঘব ও আদিত্যকে একবার দেখে নিল ভৈরব। রাঘব আর উপায়ান্তর না দেখে চন্দ্রহাস নিয়ে এগিয়ে গেল, কিন্তু কোপ দেবার আগেই ভৈরবের চোখের পলকে বিদ্যুতের বেগে অন্তর্ধান করল। কিছু মুহূর্ত পরেই সুড়ঙ্গের অপর প্রান্ত থেকে শব্দ পাওয়া গেল। কেউ বাইরে থেকে আটকে
নয়। এই যে সিংহটা মাঝে মাঝে বলির প্রাক্কালে বেরিয়ে পড়ত, সেই রাস্তা দিয়েই হয়তো বেরোতো। সৌদামিনী বা ব্রজনারায়ণ কেউ যে ঠিক আর মানুষ ছিলেন না, সেই পরিচয় তো আমরা পেয়েই গেলাম। হয়তো ভৈরব তাদের নিজের বশে নিয়েছিল। বশীকরণ তো সে জানতই, মরার পরেও সে তা প্রয়োগ করছে। কিন্তু ওই বন মানুষের মতো রূপ কি করে হলো ভৈরবের? কেন, আপনি কালো সিংহটিকে ভালো করে দেখেননি? দাঁতগুলো দেখেছেন? হ্যাঁ, খড়গদন্ত। এই প্রাণীও কিন্তু পৃথিবীতে আর একটিও নেই। সুতরাং বোঝাই যাচ্ছে ভৈরবের মূল ক্ষমতা শুধু মৃতদেহে প্রাণ প্রতিষ্ঠাই নয়, সেই প্রাণীটিকে তার প্রাগৈতিহাসিক রূপে নিয়ে যেতে সে অক্ষম। ভয়াবহ। আদিত্য কোনো ক্রমে হাতড়ে হাতড়ে সেই লোহার হাতল খুঁজে পেলেন। তাতে চাপ দিতেই দরজা ঘর ঘর শব্দে খুলে গেল। রাঘব ও আদিত্য আর দেরি না করে ঢুকে পড়লেন ঘরে। রাঘব বললেন, আদিত্য, আপনি এক কাজ করুন, উচ্ছিষ্ট গণেশকে নিয়ে আসুন। রাঘবের কথায় এই অবস্থাতেও কৌতুকের আভাস পেলেন যেন। আদিত্য বললেন, ইয়ার কি করছেন? আমি কি জানি উচ্ছিষ্ট গণেশ মূর্তি কোথায়? ইয়ার কি নয়, চন্দ্রহাস মহলের যে একমাত্র জিনিস হুবহু আগের মতোই আছে। কোনো অভিশাপ তাকে স্পর্শ করেনি, ম্লান করতে পারেনি তার ঔজ্জ্বল্য। আমার মনে হয় তার ভেতরেই মূর্তিটি আছে। তাছাড়া মহারাজও লিখেছিলেন যে এমন জায়গায় তিনি রাখছেন যে অশুভ শক্তি আর প্রবেশ করতে পারবে না তার চন্দ্রহাস মহলে। এর অর্থ একটাই, প্রবেশ পথের সোনালী সিংহ মূর্তি। আপনি এক্ষুনি গিয়ে সেই মূর্তি ভেঙে দেখুন, আশা করি পেয়ে যাবেন, আর না পেলে এই মুহূর্তে কিছু করার নেই। ঘর থেকে সোজা রাঘবদের ওয়াশরুমের গোপন দরজাটি ধরে বেরোলেন তারা। আদিত্য শুইয়ে রেখে এসেছিলাম আমরা। তাতে কি, তিনি চলে এলেন, মায়ের পুজো দেখবেন। রাঘব এই কথাটা শুনেই
তড়াক করে সোজা হলেন, যেন কিছুর গন্ধ পেলেন। ইনি শোয়ানোর পর ঘরে একা ছিলেন? হ্যাঁ, সামনেই তো ঘর। শুয়ে দাসদাসী দরজার কাছে দাঁড়িয়ে পুজো দেখছিল। না না, ইনি রেবা নন, এটা ভৈরবের রূপ। ভৈরব রূপ পাল্টে রেবা হয়ে এসেছে, সবাই সরে যান। বলেই রাঘব চন্দ্রহাস হাতে রেবার সম্মুখে উপস্থিত হলেন। সবাই হতচকিত হয়ে সরে গেল। আরে, কি করছেন? অনুজ নারায়ণ উঠে দাঁড়ালেন। রেবা ভয় পেয়ে গেলেন খড়গদ্দত রাঘবকে দেখে। ভৈরব সমাধি থেকে মুক্তি পেয়েছে, মুক্ত হয়েছে এই প্রাগৈতিহাসিক প্রাণীটিও, কালো সিংহ। সর্বনাশ! কিন্তু এর থেকে কিভাবে প্রমাণ হচ্ছে এ রেবা নয়? অনুজ নারায়ণের কথাতেও চন্দ্রহাস নামালেন না। রাঘব বললেন, নইলে এত শরীর খারাপ নিয়ে একজন এভাবে বসে থাকতে পারে না। বেশ, তোমাদের কেউ দেখে এসো ঘরে কেউ শুয়ে আছে কিনা। যদি সেখানে রেবাদি থেকে থাকেন তবে এ নিশ্চয়ই ভৈরব। আমার শরীর খারাপ, একা থাকতে ভয় পাচ্ছিলাম বলেই চলে এসেছি। রেবার এই আরতি রাঘবের কর্ণপটহে স্থান পেল না। রাঘবের আদেশ মাত্র দুজন দাসী দেখতে চলে গেল ঘরে রেবা আছেন কিনা। আর ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন আদিত্য নারায়ণ। তার হাত খালি, শুধু তলোয়ারটা আছে। কি হলো, পেলেন না? রাঘব চন্দ্রহাস না নামিয়ে কথা বলছেন। না, কিছুই নেই। এরকম কিছু আদৌ রেখে গেছেন কিনা সন্দেহ। রাঘবের খটকা লাগলো। আর তখনই নাটক চরমে পৌঁছালো। বারান্দায় অন্য প্রান্ত থেকে উপস্থিত হলেন আরেক আদিত্য নারায়ণ। হাতে তলোয়ার ছাড়া আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তার পেছনে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ তিনি ওই দিক থেকে কিভাবে আবির্ভূত হলেন সেটাও প্রশ্ন। তিনি সামনে এসে আরেক আদিত্যকে দেখে থমকে গেছেন। উপস্থিত সবাই এই দৃশ্যে হতবাক। ভৈরব একসঙ্গে কটা রূপ নিতে পারে তবে? এদিকে রেবাকে সন্দেহ করা হচ্ছে, ওদিকের ঘরে আরেক রেবার শুয়ে থাকার সম্ভাবনা। সামনে দুজন আদিত্য, দুজনের হাতেই একই রকম তলোয়ার। তবে এটা রাঘব স্পষ্ট বুঝতে পারলেন, এর মধ্যেই একজন ভৈরব। তোদের মধ্যে যে ভৈরব, সে বেরিয়ে আয়। আজ মায়ের সামনে আবার বলি হবে তোর। রেবা আদিত্যদ্বয় সবাই একযোগে চিৎকার করতে লাগলেন, আমি আসল, আমি আমি এদিকে তাকাও, আমি আসল, বিশ্বাস করো। রাঘব এবং অনুজ নারায়ণ নিজেদের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। এমনকি পুরোহিত মশাই এতক্ষণে মন্ত্র থামালেন এবং জোরে বলে উঠলেন, ওম হ্রিং শ্রীং চামুণ্ডা ওই নমঃ। পথ দেখাও মা, পথ দেখাও। এত বছর ধরে এই পরিবার তোমার পুজো করে এসেছে। শত বাধা থাকলেও তোমার পুজো বন্ধ করেনি। পথ দেখাও মা। বলেই হোমের আগুনে ঘি ঢাললেন। দাউ দাউ করে জ্বলে উঠল হোমের শিখা। দাসী দুজন দৌড়ে এসে বললেন, মা ওখানে নেই, ঘরে নেই মা।
রেবার দিকে চাইলেন রাঘব। আমি বলছি তো চলে এসেছি আমি ঘর থেকে, তোমরা বিশ্বাস করছো না কেন? আর তখনই দ্বিতীয় আদিত্য বললেন, আমার কাছেও প্রমাণ আছে, এই দেখুন। বলেই তিনি অন্ধকারে মিলিয়ে গেলেন ক্ষণিকের জন্য। পরক্ষণেই কয়েকজন দাস দাসীর সাহায্যে দুটো জিনিস নিয়ে হাজির হলেন। প্রথমে ভেঙে টুকরো হয়ে যাওয়া কুচকুচে কালো এক সিংহের মাথা, সিমেন্টের তৈরি। তারপর 1.5 ফুট উচ্চতার পিতলের এক গণেশ মূর্তি। মূর্তি 6 হাত বিশিষ্ট এবং তার কোলে বসে আছেন চিরযৌবনা এক নারী। এই মূর্তি উচ্ছিষ্ট গণেশের। এই দেখুন, মূর্তি পেয়ে গেছি। আপনি ঠিক বলেছিলেন, সোনালী সিংহের পেটের ভেতরেই ছিল এই মূর্তি। শুধু এদিক দিয়ে এলাম কারণ এদিক দিয়ে এলে দূরত্ব কম। দুটো ভারী জিনিস বয়ে আনতে হলো আমাদের। ভৃত্যেরা ধীরে ধীরে আসছিল, তাই আমি খবরটা জানাতে খালি হাতেই উপস্থিত হয়েছিলাম। আদিত্যনারায়ণ এখনো নিজ সত্তার প্রমাণ দিচ্ছেন, কিন্তু ততক্ষণে রাঘব যা বোঝার বুঝে গেছেন। পুরোহিত মশাই আবার চিৎকার করে উঠলেন, জয় মা রক্তদন্তিকা। রাঘব, অনুজ নারায়ণ, রেবা, আদিত্য নারায়ণ সমস্ত দাস দাসী এবার চাইলেন অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা প্রথম আদিত্য নারায়ণের দিকে। তিনি হাসছেন, হাতের তলোয়ার ফেলে দিলেন মেঝেতে, খালি হাতে হাসতে থাকলেন এবং হাসতে হাসতেই তার রূপের পরিবর্তন ঘটতে লাগলো। ধীরে ধীরে আদিত্য নারায়ণের উজ্জ্বল মুখ বদলে গিয়ে তার জায়গায় নিতে লাগলো কুৎসিত এক দানবের মুখাবয়ব। হনু উঁচু, কাঁধ গোজা, লোমশ শরীর, চোখে পশুর হিংস্রতা। মুখের ওপরের অংশ বানরের মতো। এককালের তান্ত্রিক ভৈরব এখন আদিম যুগের মানুষ কিংবা দানব। সে হাসছে, আর তার হাসির দমকে গোটা চন্দ্রহাস মহল থরথর করে কাঁপছে। আবার শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। ঠান্ডায় দাঁতে দাঁত লেগে যাচ্ছে সবার। পুরোহিত মশাই, শত কষ্ট হলেও মন্ত্র বন্ধ করবেন না। দাঁতে দাঁত ঠুকে কথাগুলো বলে ঠান্ডার মধ্যে
বললেন, তুই তো প্রতাপ নারায়ণকে শাস্তি দিয়েছিস, তার বংশকে কেন ধ্বংস করছিস? তারা তো কিছুই করেনি। এই কথা শুনে বা পা উপরে তুলে মেঝেতে আছড়ে ফেললেন ভৈরব। সঙ্গে সঙ্গে এক হাত জায়গায় ফাটল তৈরি হয়। বলতে থাকে, আমার বংশ যে এগোতেই পারেনি পাষণ্ড প্রতাপ নারায়ণের জন্য। বাবা বলি হয়, মা আত্মঘাতী হয়। মহারাজ সেনাদের হাত থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে বোনকে তুলে নিয়ে চলে আসে তারা। সুভদ্র জানোয়ারটা তো সব দেখেছিল সেই দিন। তোকে কি জানাতে হবে এই সব? ভৈরবের প্রশ্নে রাঘব স্তম্ভিত হয়ে যায়। তার মানে তিনি যা যা অনুধাবন করতে পারছিল, সুরঙ্গে ঋষানের আচরণ নিয়ে যা যা ভাবছিলেন, সব সত্যি। তার মানে সত্যি আবার পুনর্জন্ম হয়েছে এই কাহিনীর সূত্রধারদের। কিছুটা সময় চাই। রাঘব কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে তিনি যেন এক ঘন কালো গহ্বরে তলিয়ে গেলেন। রাঘবকে যেন কেউ সময়ের হিসেব পেরিয়ে টেনে হিচড়ে নিয়ে চলেছে ইতিহাসের এক কালো রাতের গর্ভে। আর তাতেই তিনি দেখতে পান ঘোড়া ছুটিয়ে চলেছেন সুভদ্র। পেছনে 3 সৈনিক, মহারাজের 3 কুমারী চাই। সুভদ্র শুনেছে যুদ্ধবন্দীদের নিরীহ পরিবার আশ্রয় নিয়েছে এই রাজ্যের সীমান্তে। এই রাজ্যে এমনিতেও মহারাজের জন্য কুমার এই সব দেখেছি আমি নিজের চোখে। পাশেই পুজো করছিলাম। মায়ের মৃত্যু, বোনের অসম্মান,
তো আর কাকে আনবে? এই কাহিনীর শুরুই যে তার হাতে। ভাবতে ভাবতে বুকে সজোরে লাথি খেয়ে ছিটকে পড়লেন রাঘব। সময় অল্প বাকি, আমার রক্ত চাই। বাধা দিতে এলে সব কটাকে আর ছিঁড়ে নিংড়ে রক্ত খাবো। এ বংশের দাস আমি সুভদ্র। আমি থাকতে এ কাজ তোর মতো তান্ত্রিককে করতে দেব না। আর শুনে রাখ পাপী, গত জন্মের সুভদ্র আর এই জন্মের রাঘবের মধ্যে পার্থক্য আছে। গত জন্মে বুঝিনি, এই জন্মে জানি মা রক্ত চান না। মা শুধু সন্তানের ভালো চান। কখনো কোনো মা তার সন্তানের বুকের রক্ত পান করতে চাইতে পারেন না, সে মানুষ হোক কিংবা মহিষ। আর যদি চেয়েও থাকেন, তবে মা অশুভ শক্তি বিনাশ করে তাদের রক্ত চান। তোর মতো অসুরের রক্ত মা সব সময় কামনা করেন। আহ, তোর মা নয়, আজ আমি। ভৈরব খাবে এই বাড়ির রক্ত। বলেই মুহূর্তের ভগ্নাংশে অনুজ নারায়ণের সামনে এসে উপস্থিত হলো ভৈরব। তিনি ভয় পেয়ে মাটিতে পড়ে গেলেন। সামনে উদ্বাহু ভৈরব, নগ্ন, লোমশ, বিভৎস এক দানব। মেঝেতে পড়ে থাকা তলোয়ার নিজে থেকেই চুম্বকের মতো ভৈরবের হাতে চলে এলো। আর তখনই গর্জনটা শোনা গেল। এত কথার মাঝে যখন কালো যমদূত মন্দিরে উপস্থিত হয়েছে, কেউ লক্ষ্যই করেনি। এত বড় সিংহ দেখে দাস দাসী যে যেদিকে পারল দৌড়ালো। জন্তুটি তাদের একজনের উপর লাফিয়ে পড়ল। এবং একটি কান ফাটানো শব্দ করে মাথাটি ধড় থেকে উপড়ে ফেলল। এবার সে সামনে রেবাকে দেখতে পেয়ে সেদিকেই এগোলো ধীর পায়ে। মিশমিশে গড়নের কালো প্রাগৈতিহাসিক সিংহকে এগিয়ে আসতে দেখে রেবা বুঝলেন তার শেষ মুহূর্ত উপস্থিত। তিনি চোখ বন্ধ করলেন। ওদিকে ভৈরব মন্ত্রপাঠ শুরু করেছে। তলোয়ারের ডগা ঘোরাচ্ছে অনুজ নারায়ণের সমস্ত শরীর জুড়ে। আদিত্য নারায়ণ তার মাকে বাঁচাতে ঝাঁপালেন সিংহের উপর। সিংহের কাঁধের কাছে গিয়ে পড়লেন। দুহাতে জাপটে ধরে সিংহের গতি কমানোর চেষ্টা করলেন। কালো সিংহটি শুধু তার ঘাড় সহ কেশর নাড়িয়ে এক ঝটকায় আদিত্য নারায়ণকে ছুঁড়ে ফেলে দিল। সজোরে নিক্ষেপ করায় মেঝেতে পড়া মাত্র কাঠের পা ভেঙে আলাদা হয়ে গেল। এবার খোঁড়া পায়ে আর কোনোভাবে রাঘবকে সাহায্য করা তার পক্ষে সম্ভব নয়। সন্ধি পূজার শেষ মুহূর্ত উপস্থিত। পুরোহিত মশাইয়ের চোখে জল, কণ্ঠে চণ্ডীপাঠ। তেজের সঙ্গে তিনি আরতি করছেন এবং মন্ত্র পড়ছেন। এখনো বিশ্বাস করছেন যে অশুভ শক্তি কখনো এই তিথিতে জয়ী হতে পারে না। ঘণ্টা বাজাচ্ছেন এক হাতে, মাঝে মাঝে শঙ্খে দিচ্ছেন ফুৎকার। রাঘব বুঝতে পারছিলেন না ঠিক কাকে আগে বাঁচাতে উদ্যত হবেন, সিংহের হাত থেকে রেবাকে নাকি ভৈরবের হাত থেকে অনুজ নারায়ণকে। কাছাকাছি অনুজ নারায়ণ ছিলেন,
তিনি আগে তাকেই বাঁচাতে গেলেন। ইতিমধ্যে এক ভৃত্য রেবাকে সাহায্য করার জন্য শক্ত এক লাঠি নিয়ে এগিয়েছিল। সিংহটি শুধুমাত্র একটি থাবায় লাঠি ভেঙে বুকের কয়েকটা হাড় শুদ্ধ বের করে দিয়েছে তার। মাটিতে পড়ে কাতরাচ্ছে সে। মৃত্যু শুধু সময়ের অপেক্ষা। অপরদিকে অনুজ নারায়ণ মেঝেতে, তার একদিকে ভৈরব, অপরদিকে রাঘব। রাঘব চন্দ্রহাস নিয়ে দাঁড়িয়ে আছেন দেখে ভৈরবের মন্ত্র পড়তে অসুবিধে হচ্ছিল। সে বাম হাত তুলে দুবার সমকোণে ঘোরালো। সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি পেল, আর সাধারণের সহ্য ক্ষমতার মধ্যে রইল না। বাগানে যে সমস্ত কাক জমা হয়েছিল জমকুলির বেশে, সেই সব কাক ঝাঁকে ঝাঁকে রাঘবের দিকে উড়ে এলো। তীক্ষ্ণ ঠোঁট দিয়ে আঘাত করতে লাগলো রাঘবকে। চন্দ্রহাসকে শূন্যে লাট্টুর মতো ঘুরিয়ে কোনো ক্রমে নিজেকে রক্ষা করার চেষ্টা করলেন রাঘব। ওদিকে সিংহ আর রেবার মধ্যে হাত পাঁচেক দূরত্বও নেই। আদিত্য হামাগুড়ি দিয়ে এগিয়ে আসার বৃথা চেষ্টা করছেন। সিংহের রেবাকে ছিঁড়ে দাঁতে কড়মড় করে পিষে দিল সিংহের সামনের ডান পায়ের থাবার। প্রচন্ড গর্জন করে উঠল সিংহ এবং ভৈরব দুজনেই। সিংহের মুখের ঠিক সামনে একই বিক্রমে গর্জে উঠল রিশান। ভৈরব আর দেরি না করে অনুজ নারায়ণের মাথা লক্ষ্য করে তলোয়ার চালিয়ে দিলেন। চোখ বন্ধ করলেন অনুজ নারায়ণ। পরক্ষণেই চোখ খুলে দেখলেন তার গলা এবং ভৈরবের তলোয়ারের মাঝে রয়েছে চন্দ্রহাস, যার হাতল রাঘবের হাতে। সারা গায়ে কাক ঠোকরাচ্ছে লোকটাকে, তবু প্রাণপণে চন্দ্রহাস দিয়ে আটকে দিয়েছেন তার অবশ্যম্ভাবী মৃত্যু। ভৈরব এবার অনুজকে ছেড়ে রাঘবকে ধরলেন। নিমেষে পরিশ্রান্ত রাঘবকে চন্দ্রহাস সহ তুলে ফেলে দিল সে। আর ঠিক তখনই পুরোহিত মশাই জানালেন, শেষ হলো সন্ধি পূজা, এবার বাকি নবমী, শুধুই অসুর বধের দিন। রাগে ক্ষোভে ফেটে পড়ল ভৈরব। মনে হলো যেন চন্দ্রহাস মহলে মহাপ্রলয় আসছে। সিংহ রক্তাক্ত থাবা সামলে রিশানের চারিদিকে ঘুরতে থাকলো। কাকের উপদ্রব সামলে কোনো ক্রমে উঠে দাঁড়ালেন রাঘব। চন্দ্রহাস উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে, আলো ছড়াচ্ছে চারিদিকে। ভৈরব আর রিশান
নিজেদের প্রদক্ষিণ করা শুরু করেছে এবং পাশাপাশি কালো সিংহ এবং ঋষানও তাই করছে। প্রত্যেকের মুখই বজ্র কঠিন। রাঘব ঋষান দুজনেই লড়ছেন পূর্বজন্মের পাপস্খলনের জন্য আলোর পক্ষে, অন্যদিকে অন্ধকার গায়ে মেখে অতীতের পাপের পক্ষে দুই প্রাগৈতিহাসিক প্রাণী। ভৈরব রূপ পরিবর্তন করল, এক উন্মাদ হাতির রূপ নিল সে। এই হাতি আজকের হাতি নয়, হারিয়ে যাওয়া এক উন্মাদ দিকে। মাটিতে পড়ে ঋষান মুখ উঁচিয়ে চাইল। ঠিক মাথার উপরে খড়্গদন্ত দুটো উপস্থিত হয়েছে। না, মৃত্যুকে ভয় পেল না সে, বরং মৃত্যুর চোখে চোখ রাখল। আর ঠিক তখনই একটি ফাঁস এসে পড়ল সিংহের গলায়। আদিত্য নারায়ণের কীর্তি নির্দেশ দিলেন, কালো সিংহের মাথাটা এর মাথায় পড়াও, এ কিছু দেখতে পাবে না। আদিত্য সিংহ দুয়ারের ভাঙা মাথাটা কোনো ক্রমে ঠেলে দেয় ঋষানের দিকে, কিন্তু সে মাথা এতই ভারী যে ঋষান অবধি পৌঁছায় না। পুরোহিত মশাই আর এক ভৃত্য এগিয়ে আসে। দুজন ভৃত্য এসে আদিত্য নারায়ণের সঙ্গে ফাঁসটিকেও শক্ত করে ধরে। ঋষান এবং বাকিরা মিলে কোনো ক্রমে ভারী পাথরের কালো সিংহের মাথাটা উপরে তুলে এক ঘা বসিয়ে দেয় জ্যান্ত ছটফট করতে থাকা কালো সিংহের মাথায়। এরকম আরো দুবার ঘা দিতে কিছুটা নিস্তেজ হয় সিংহ। তারপর সবাই মিলে মোটা দড়ি দিয়ে সিংহটাকে বাঁধার চেষ্টা করে। এদিকে পুরোহিত মশাই আবার চণ্ডীপাঠ শুরু করেছেন। ভৈরবের অসহ্য লাগছে সেই মন্ত্র। সে এবার তার প্রকাণ্ড ভয়াবহ রূপ নিল। প্রায় গোটা মন্দির জুড়ে শুধু ভৈরবের রূপ। প্রাগৈতিহাসিক সিংহকেও আকারে 1/3 মনে হতে থাকলো। মনে হলো আলতামিরার গুহাবাসীদের আঁকা প্রকাণ্ড প্রাগৈতিহাসিক বাইসন এসে দাঁড়িয়েছে
মা রক্তদন্তিকার মন্দিরে। সেই বাইসনকে রোখার মতো ক্ষমতা এই ধরাধামে কারণ নেই। রাঘব চন্দ্রহাস নিয়ে দাঁড়িয়ে রইলেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে। সত্যি তার জানা নেই এখন কি করতে হবে। বাইসন দৌড়ে এলো এবং মাথা দিয়ে তুলে ফেলে দিল রাঘবকে। এরকম আরো দুবার। রাঘব বুঝতে পেরেছে আর সম্ভব নয়। আছাড়ের আঘাতে একটা হাতও ভেঙে গেছে রাঘবের। এক হাতে চন্দ্রহাস ধরেছেন ঠিকই, কিন্তু চন্দ্রহাসকে এই বাইসনের সামনে এত ছোট লাগছে যে এত উঁচুতে এর ঘাড়ে পৌঁছানো অসম্ভব। চতুর্থবারের জন্য বাইসন এগিয়ে আসছে। এবার হয়তো শিং দিয়ে রাঘবের শরীর এফোড় ওফোড় করে ছিটকে ফেলে দেবে তাকে। কিন্তু বাইসন রাঘব অবধি পৌঁছানোর আগেই আদিত্য নারায়ণ উচ্ছিষ্ট গণেশ মূর্তি নিয়ে সামনে এলেন। আর ক্ষণিকের জন্য হলেও ভৈরব যেন বাইসনের ভেতর থেকেও কেঁপে উঠল। আদিত্য নারায়ণ এক পা নিয়ে মেঝেতে বসেই উচ্ছিষ্ট গণেশ মূর্তি উঠিয়ে ধরে রাখলেন বাইসনরূপী ভৈরবের দিকে। মন্ত্র পাঠ করতে থাকলেন। একদন্তায় বক্রতুণ্ডায় গৈরিতনয়া ওই ধীমহি গজেশনায় বালচন্দ্রায় শ্রী গণেশায় ধীমহি। আর তখনই ঋষান এক পা গেড়ে এসে বসল রাঘবের সামনে। রাঘব আর কাল বিলম্ব না করে দৌড়ে ঋষানের উপর ভর করে শূন্যে উঠে চন্দ্রহাসের কোপ বসালো বাইসনের মাথায়। সর্বশক্তি প্রয়োগ করেছিলেন তিনি, তবু মাথা কাটতে পারলেন না। শুধু ভয়াবহ বাইসন পুনরায় ভৈরবে রূপান্তরিত হলো। আর রাঘব ভাঙা হাত নিয়ে নিজের শেষ চেষ্টা করে পড়ে রইলেন মেঝেতে। ভৈরব দাঁড়িয়েছিল যেন কিছুই হয়নি। ঋষান, আদিত্য, রাঘব সবাই ভয় পেল। তবে আর কিভাবে সম্ভব? আর কিভাবে? ভৈরব এবারও হয়তো কিছু করত, কিন্তু করতে গিয়েও লুটিয়ে পড়ল। তার ঠিক মুখের কাছেই পড়েছিল উচ্ছিষ্ট গণেশের মূর্তি। আদিত্য নারায়ণের হাত থেকে ছিটকে পড়েছে মূর্তিটা। এবার এক অভিনব বলির আয়োজন করা হলো, ঠিক যেভাবে আজ থেকে ১৫০ বছর আগে মহারাজা প্রতাপ নারায়ণের বলি দিয়েছিলেন। ঠিক যেভাবে আজ থেকে ১৫০ বছর আগে মহারাজ প্রতাপ নারায়ণ বলি দিয়েছিলেন তার পোষ্য সিংহ এবং ভৈরবকে, একইভাবে প্রাগৈতিহাসিক সিংহ এবং প্রাগৈতিহাসিক ভৈরব রূপকে যূপ কাষ্ঠে বাঁধা হলো। পুরোহিত মশাই একবার বললেন, নবমীতে অশুভের বলি দেওয়া পুরনো রীতি। অশুভ শক্তি বিনাশ হয় নবমীতে। আদিত্য নারায়ণ ঋষান প্রস্তুত ছিলেন। ইতিমধ্যেই আরেকটা কাঠের পা লাগিয়ে উঠে দাঁড়িয়েছিলেন আদিত্য। এক ভৃত্য অন্দরমহল থেকে কাঠের পা এনে সাহায্য করেছে আদিত্যকে। রাঘবও আদিত্যকে দেওয়া কথা রাখতেই সিংহটিকে ছেড়ে দিয়েছিলেন তার হাতে। ঋষানের এবার চন্দ্রহাস তুলতে গিয়ে কোনো অসুবিধে হয়নি। তার চিত্ত শুদ্ধি হয়ে গিয়েছিল। পুরোহিত মশাই মন্দির কাঁপিয়ে মন্ত্রপাঠ করতে থাকলেন। তৎক্ষমস্য মহাভাগ গান্ধর্ব বং লোক মাপন্নুহি। ঋষান নিজের পূর্বজন্মের পাপী রূপ ভৈরবকে
এবং আদিত্যনারায়ণ কালো সিংহটিকে বলি দিলেন। এবারেও ভৈরবের রক্ত গিয়ে পড়ল কালো সিংহটির উপর। এবারেও সবাই আশ্চর্য হলো, যেভাবে 150 বছর আগে মহারাজা প্রতাপ নারায়ণ হয়েছিলেন, তবে এবার বোধহয় শুভ কিছুই ঘটবে। কালো সিংহের রং ধীরে ধীরে সোনালী হয়ে যাচ্ছে। মহারাজা প্রতাপ নারায়ণের সাধের চন্দ্রহাস মহলও ধীরে ধীরে অভিশাপ মুক্ত হচ্ছে। 1 বছর কেটে গেছে। রাঘব এখন আবার সাধারণ জীবনযাপন করেন। আগের মতো সকালে উঠে ব্রেকফাস্ট করে কলেজে পড়িয়ে বাড়ি। ঋষানের সঙ্গে যোগাযোগ নেই অনেকদিন। কেমন আছে কে জানে। রাঘবের বউ আর মেয়ে এবার পুজোর ছুটিতে কদিনের জন্য কলকাতা এসেছে। তাদের সঙ্গে আড্ডা চলাকালীন হঠাৎ এক সন্ধ্যেতে একটা ফোন এলো। হ্যালো, রাঘব দা? আরে আদিত্য বাবু যে। হ্যাঁ, গলা ভোলেননি দেখছি। কেমন আছেন? আপনাদের কোনো কিছুই ভোলা সম্ভব নয়। ভালো আছি। আপনারা? আপনি যা করে দিয়ে গেছেন তারপর থেকে নিশ্চিন্তে আছি। চন্দ্রহাস মহল বিক্রি করিনি আমি। সামনেই পুজো, আপনারা অবশ্যই আসবেন। একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। ফোন রেখে অনেকক্ষণ বসে থাকেন রাঘব। গত বছরের কথা ভেবে ঘোরের মতো লাগে তার। কিভাবে কি ঘটে গেল। লোককে বললে আজগুবি বলবে, অথচ সবটাই ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত। এ কাহিনী ভুল হলে ইতিহাস ভুল। নবমীতেই চলে এসেছিলেন রাঘব ঋষান। দশমী অবধি আর ওই বাড়িতে থাকতে ইচ্ছে হয়নি রাঘবের। আর তাছাড়া ভাঙা হাতের চিকিৎসারও প্রয়োজন ছিল। নিজের বাড়ি থেকেই রাঘব সেটা করতে চেয়েছিলেন। ঋষান এরপর আর কলেজেও আসেনি। রাঘবেরও কেন জানি ইচ্ছে হয়নি খোঁজ নেবার। যেন এক পুরনো অধ্যায় শেষ হলো, শোধ হলো ইতিহাসের ঋণ। অষ্টমীর দিন বউ আর মেয়েকে নিয়ে চন্দ্রহাস মহলে পৌঁছালেন রাঘব। এবার সিংহদুয়ারে 2টো সোনালী সিংহ তাদের জন্য অপেক্ষা করছিল। আদিত্য বিয়ে করেছেন। অনুজ এবং রেবাও ভালো আছেন। আগের চেয়ে অনেক বেশি হাসি খুশি এবং প্রাণবন্ত। আর সারপ্রাইজ হিসেবে রাঘব দেখতে পেলেন রক্তদন্তিকা মূর্তি আর নেই। দেবীর শান্ত স্নিগ্ধ চিরাচরিত দুর্গা মূর্তি পুজো হচ্ছে। দুপুরে ভোগ নেবার পর মন্দিরে বসেছিলেন রাঘব। এবার চোখে পড়ার মতো লোক সমাগম হয়েছে। আশেপাশের লোক তো বটেই, এমনকি বাইরে থেকে গাড়ি নিয়ে এসেও লোকজন চন্দ্রহাস মহলের পুজো দেখে যাচ্ছেন, মণ্ডপের ছবি তুলছেন। সে এক হৈ হৈ কাণ্ড। এরই মাঝে কখন অনুজ নারায়ণ এসে রাঘবের পাশে বসেছেন রাঘব বুঝতে পারেননি। চমক ভাঙল অনুজ নারায়ণের কথায়। কি কেমন দেখছেন এবার? একেবারে আলাদা দেখছি। আর ভাবছি গত বছর এই সময় কি দিন কাটিয়েছিলাম আমরা। উফ। রাঘব অনুজ বাবুর দিকে স্নিগ্ধ এক হাসি ছড়িয়ে বললেন, সত্যি। তবে এই পুজো, লোক সমাগম এগুলোর চেয়ে অনেক বেশি তৃপ্তি পেয়েছি এবার মহালয়ার ভোরে। এই প্রথম
পিতৃতর্পণ করে ভেতর থেকে তৃপ্ত হয়েছি। মনে হয়েছে ওরা সবাই এই জলটার জন্য অনন্তকাল ধরে অপেক্ষা করছিলেন। সাদা ধুতি ও গরদের পাঞ্জাবি পরা অনুজবাবুর চোখটা চিকচিক করছে। রাঘব ওর হাতটা ধরে বললেন, আর ভয় নেই, অভিশাপ কেটে গেছে, পিছুটান সব শেষ। অনুজবাবুও চোখ মুছে সেই সুর ধরেই বললেন, ইতিহাসের সমস্ত পিছুটান গত বছর দশমীতে গঙ্গায় ভাসিয়ে দিয়েছি। আর চন্দ্রহাস? রাঘবের প্রশ্নে অনুজ নারায়ণ মাথার উপর হাত তুলে প্রণাম করে বললেন, এ তো অবিনশ্বর খড়গ, তবু মায়ের সঙ্গেই ভাসিয়ে দিয়েছি। তালা বন্ধ করে দিয়েছিলাম, চাবিটা স্মৃতিস্বরূপ রেখে দিয়েছি আমরা। উচ্ছিষ্ট গণপতিকেও পুজো করে সন্তুষ্ট করে বিদায় জানিয়েছি। রাঘব হেসে বললেন, ভালো করেছেন। আর ওদের সমাধি কোথায়? এবার আর সমাধি নয়, হিন্দু মতে শেষকৃত্য। যেখানে তারা ছিলেন সেখানেই, সুরঙ্গেই। দেখলাম বা আমার পূর্বজন্মের কোনো সমস্যায় আটকে যাবার ভয় তারা করছে আমাকে। আপনার কাছে এগুলোর কোনো উত্তর থাকলে আমাকে প্লিজ বলুন।
অজ্ঞতা মন্দিরের সবাই চন্দ্রহাস মহলের এক কক্ষে গিয়ে জড়ো হয়। আর প্রকৃতপক্ষে তখন সত্যিকারের আপনি আর আমি লড়াই করে চলেছি সুড়ঙ্গ থেকে বের হবার জন্য। মাই গুডনেস, তাহলে কি আমরা যা দেখেছি সবটাই ভৈরবের সম্মোহন? হয়তো ভৈরবের সেরকমই ইচ্ছে ছিল, সেরকমই কিছু একটা সৃষ্টি করে আমাদের বিভ্রান্ত করে হয়তো একেবারে শেষ করে দিত, কিন্তু তা হয়নি। মহলের ভেতর কিছু সময় থাকার পর বাবার মনে হয় যে যিনি এসেছেন তিনি রাঘব, মানে আপনি নন। হয়তো ভৈরবী রূপ বদলে এসেছে, তাই তিনি সেখানে আর এক মুহূর্ত নষ্ট না করে সবাইকে নিয়ে আবার মন্দিরে ফিরে আসেন। আর ফেরার সময় দূর থেকে নাকি দেখেন সেখানে তাদেরই মতো দেখতে কিছু মানুষ তাদেরই মতো কাজকর্ম করতে শুরু করে দিয়েছে। বাবারা যত এগিয়ে গেলেন সেই সব ছায়ামূর্তি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সুতরাং আমরা যখন এসেছি তখন যে বাবা পুরোহিত মশাই মা আসল রূপেই ছিল তাতে আমার সন্দেহ নেই। তাহলে দ্বিতীয় ঘটনাটা বলা বাকি। সেটা অবশ্য ঘটে সকালে, আপনি আর রিশান বেরিয়ে যাবার পর। আপনি তো ভাঙা হাত নিয়ে ডাক্তার দেখাতে সকালে রওনা দিলেন, রিশান আপনাকে নিয়ে গেল। আমি সিংহদুয়ার অবধি আপনাদের এগিয়ে দিতে এলাম। তখনও ভৈরব আর সিংহের সৎকার হয়নি। হ্যাঁ, মৃতদেহ তো আমি নিজেই দেখে গেলাম। মৃতদেহ হবে হয়তো। এরকম বলছেন কেন? কারণ এই ঘটনার সত্যি কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। যদি মৃতদেহই হয় তবে আমি ফেরার আগে আমার মতো দেখতে কেউ কিভাবে বাবাকে গিয়ে বলে যে তোমরা এখন বিশ্রাম নাও, অনেক ধকল গেছে কাল সারা রাত, কিছু সময় পর আমরা সৎকার করব। ভৈরব আর নেই ভেবে এবার কিন্তু বাবা আর কোনো সন্দেহ করলেন না। সবাই অন্দরমহলে চলে গেলেন। অথচ আমি যখন আপনাদের ছেড়ে ভেতরে এলাম তখন দেখেছিলাম সবাই উপস্থিত, সবাই সৎকারের জোগাড় যন্তর করছেন। দাঁড়ান, গুলিয়ে যাচ্ছে। মানে আপনি বলতে চাইছেন ভৈরবের মৃত্যুর পরেও সে প্রথমে আপনার রূপ নিয়ে অনুজ বাবুদের বিশ্রামে পাঠালো, তারপর আপনার সামনে অনুজ বাবু পুরোহিত মশাই সহ সবার রূপ ধারণ করে নিজের সৎকারের ব্যবস্থা নিজেই করলো। আপনি কি বলছেন এই সব? ঘটে যাওয়া কিছু চরম সত্য বলছি মাত্র। ভৈরব নিজেই নিজের অন্ত্যেষ্টির ব্যবস্থা করেছে। যখন এসব ঘটছিল তখন আমি কিছুই জানতাম না। আমিও সেই সব ছদ্মবেশীদের সঙ্গেই হাতে হাত লাগিয়ে কাজ করেছিলাম। সুড়ঙ্গে প্রবেশ করে আমি নিজে কালো থেকে পুনরায় স্বাভাবিক হয়ে আসা সিংহটির এবং কাটা মুন্ডু সহ ভৈরবের ধরের মুখাগ্নি করি। তাদের অস্থি সবাই মিলে মাটি চাপা দিই সেই সুড়ঙ্গেই। আমার কোনো অনিষ্ট তারা করেনি, অথচ করতে পারত। সব মিলিয়ে ঠিক কি ঘটেছিল আমি জানি না। যখন উপরে উঠে এলাম তখন মন্দিরে বাবাকে দেখে অবাক হলাম, আর তখনই পেছনে ফিরে আবিষ্কার করলাম কেউ নেই পেছনে। আদৌ কখনো ছিলই না, সবাই উপরেই ছিল। প্রথমটা বিশ্বাস করিনি, ভেবেছিলাম বাবাই হয়তো ভেকধারী। তারপর ধীরে ধীরে বুঝতে পারলাম যে বাবা ঠিক কথাই বলছে। কিন্তু কেন, তার উত্তর পাইনি। আপনি কোনো দিক নির্দেশ করতে পারবেন?
রাঘবের কাছেও এর কোনো উত্তর ছিল না। তিনি মাথা নাড়েন। দুজনেই চুপচাপ কিছুটা সময় বসে থাকে। তারপর আদিত্য একসময় বলেন, ঋষানের সঙ্গে সেবার এলেন না দেখে আশ্চর্য হয়েছিলাম। আপনাদের যে যোগাযোগ নেই তখন তো জানতাম না। ঋষানের সঙ্গে? হ্যাঁ, কিছুদিন পর ঋষান একবার এসেছিল। কেন? রাঘব ভ্রু কোঁচকালেন। এমনি বলল ঘুরতে এসেছে। আর কিছু বলল? না, সেরকম কিছু না, তবে একবার সুরঙ্গে যেতে চেয়েছিল। তারপর আর কি, তালা খুলে নিয়ে গেলাম সুরঙ্গে। ভৈরবের আর সিংহের অস্থি ছাড়া তো কিছুই নেই, তাও সেগুলো মাটিতে পোতা। এই কিছুদিন পর গয়ায় প্রেতশিলায় যাব, ঘুরিয়ে ভেতরটা দেখিয়ে চলে এলাম। আচ্ছা, নিশ্চিন্ত হলেন রাঘব। না, ভুল বললাম, আমাকে বাবা ডাকছিল বলে আমি উঠে এসেছিলাম। চাবি দিয়েছিলাম ঋষানকে, সেই সুরঙ্গ বন্ধ করে চাবি ফেরত দেয়। রাঘব উঠে দাঁড়ালেন, ব্যস্ত সমস্ত হয়ে বললেন, চলুন একবার সুরঙ্গে, দেখব আমি। আদিত্য রাঘবের হঠাৎ চোখ মুখের পরিবর্তনে ঘাবড়ে গেলেন। সঙ্গে সঙ্গে চাবি আনিয়ে সুরঙ্গে রওনা দিলেন দুজনে। সুরঙ্গের ভেতরে এখন লাইটের ব্যবস্থা করা হয়েছে। আদিত্য জানায় এ সবই ঋষানের আসার আগে করা হয়েছে। বাড়ি থেকে সমস্ত অন্ধকার মেটাতেই এত সব আয়োজন। আর ঋষানের সঙ্গে আসার পরেই প্রথম কেউ আবার সুরঙ্গে প্রবেশ করছে। ধীরে ধীরে তারা এগিয়ে যায় শেষ কারাগারের দিকে। ওখানেই একসময় ভৈরবের সমাধি ছিল, এখন আছে। ওখানেই একসময় ভৈরবের সমাধি ছিল, এখন আছে অস্থি। কারাগারের সামনে পৌঁছে তালা খুললেন আদিত্য। কারাগারের ভেতরে দুজনে প্রবেশ করে লাইটের সুইচ অন করলেন। বিস্ময়ে হতবাক হয়ে গেলেন দুজনে। এ যেন অকল্পনীয়। পুরো কারাগার যেন কেউ খুঁড়েছে, কিছু যেন তন্ন তন্ন করে খুঁজে গেছে কেউ, এবং অভীষ্ট বস্তু পাওয়ার পর তাড়াহুড়োতে মাটি চাপা দিতে ভুলে গেছে, অথবা হয়তো চেয়েছে কেউ এসে এভাবেই দেখুক আর ঘটনার তাৎপর্য বুঝুক। কারাগারের নির্দিষ্ট যে স্থানে ভৈরব এবং প্রাগৈতিহাসিক কালো সিংহের অস্থি রাখা ছিল, সেখানকার মাটি খুঁড়েও আর পাওয়া গেল না অস্থি। যেন উবে গেছে সেগুলি। ধরণী চিরতরে ধারণ করেছে সেই অস্থি, অথবা কেউ চুরি করে নিয়ে গেছে ভবিষ্যতে আবার মৃত্যুর খেলায় নামবে বলে। শেষ হলো চন্দ্রহাস উপন্যাসের অন্তিম পর্ব। এই পর্বটি অত্যন্ত রহস্যের সাথেই শেষ হলো। ভৈরবের অন্তিম পরিণতি কি হলো তা ঠিক স্পষ্টভাবে জানা গেল না। আর ঋষানি বা গেল কোথায়? তবে কি ভৈরবের শেষ হয়নি? সে কি আবার জেগে উঠবে? রাঘব কি কোনোদিন খুঁজে পাবে ঋষানকে? আচ্ছা, আপনারাও কি আমার মতো এই একই প্রশ্নের উত্তর চাইছেন? তাহলে একদম চিন্তা করবেন না। আশা করি এই সব প্রশ্নের উত্তর আমরা সকলেই খুব তাড়াতাড়ি পেতে চলেছি, কারণ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে চন্দ্রহাস উপন্যাসের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ মহাকাল অধ্যায়। আশা করছি এই মহাকাল অধ্যায়ে আমরা সব প্রশ্নের উত্তর পাব। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তাহলে দেখা হচ্ছে চন্দ্রহাস উপন্যাসের দ্বিতীয় অধ্যায় মহাকাল অধ্যায়টি নিয়ে, অর্থাৎ চন্দ্রহাস পার্ট 2 নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।